আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো এই যে মাজারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শাহপরানের মাজার। তো আমরা এখন যাচ্ছিলাম হচ্ছে জাফলং। তো জাফলং যাওয়ার পথেই এই মাজারগুলো সামনেই পড়ে, তাই গাড়ি থেকে নেমে একটু দেখতে আসলাম। আর সিলেট আসছি, মাজারগুলো দেখবো না এটা কি করে হয়? শাহজালাল শাহপরানের মাজার তো সবাই দেখতে আসে, আর এমনিতে তো শাহজালাল শাহপরানের মাজার দেখতে আসে মানুষ। আর জায়গাটাও ছিল ঠান্ডা, আর বাতাস ছিল অনেক, আর অনেক গরম পড়েছিল। আর ওই যে দেখুন শাহপরানের মাজার দেখা যাচ্ছে। ওনার মাজারটা হচ্ছে পাহাড়ের উপরে, তো ওখানে আর মহিলাদের উপরে উঠতে দেয় না, সেজন্য আমরা নিচ থেকেই দেখে চলে আসছি। এরপরে আবার তো এই তো শাহপরানের মাজার দেখা শেষ, আমরা চলে আসছি শাহ বুরহানুদ্দিনের মাজার দেখার জন্য। আর শাহ বুরহানুদ্দিনের কথা তো আপনারা সবাই জানেন। উনি হচ্ছেন সিলেটে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, আর ওনার শিশু সন্তানকে গৌর গোবিন্দর হত্যা করেছিল। শাহ বুরহানুদ্দিনের কোনো সন্তান ছিল না। উনি আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করতো একটা সন্তানের জন্য। এমনকি আল্লাহর কাছে মানত করছে, আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও, আমি গরু কুরবানি দিব। আর সিলেট তো কোনো মুসলমান ছিল না, সব হিন্দু ছিল। আর সেই গরু কুরবানি হচ্ছে ওনার জীবনের সবচেয়ে বড় ভুল। আল্লাহর কাছে কিছু মন থেকে চাইলে আল্লাহ কখনো নৈরাশ করে না। ওনাকে আল্লাহ ঠিকই একটা ছেলে সন্তান দান করেছিল, কিন্তু সে সন্তানটা রাখতে পারল না। গৌর গোবিন্দর নির্মমভাবে হত্যা করেছে। আল্লাহর কি নির্মম পরিহাস দেখুন। আর এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই শিশু বাচ্চাটার কবর, আর পাশেই হচ্ছে শাহ বুরহানুদ্দিনের কবর। তো এই তো আমাদের মাজার দেখা শেষ, এখন আমরা আবার রওনা দিয়ে দিলাম জাফলংয়ের উদ্দেশ্যে। তো এখন যাচ্ছে জাফলং, দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা করে লাইক দিয়ে দিবেন সবাই। তো এই তো অবশেষে জাফলং এসে নামলাম। দেখুন কত সুন্দর দৃশ্য, আর জায়গাটা খুবই সুন্দর ছিল। আপনারা যারা আসছেন তারা তো দেখছেনই কত সুন্দর জায়গাটা, আর যারা আসেননি তারা একবার হলো এখানে আসবেন, দেখবেন আপনাদের মন অটোমেটিক ভালো হয়ে যাবে। আল্লাহর সৃষ্টি হচ্ছে অপরূপ সুন্দর, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। পাহাড়ের উপরে আকাশের মেঘগুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে, আর তার পাশেই দেখুন ইন্ডিয়ার বাড়ি ঘরগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। আমি তো গাছের ছবি তুলছি, এই ফুল দেখি না মনে হয় 20-25 বছর 30 বছর পরে দেখলাম এই ফুল। চলে যেতে ইচ্ছা করতেছে। শেষ। আজকে অনেক রোদ উঠেছে আর অনেক গরমও পড়েছিল, সেই কারণে আমরা একটু রেস্ট নিতেছি এখানে। আর ওই যে দেখুন ইন্ডিয়ার বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে। আমার ইচ্ছা করছে ওইখানে চলে যাই ইন্ডিয়া। খুবই সুন্দর জায়গা ছিল, আল্লাহর সৃষ্টি কি সুন্দর দেখুন। জঙ্গল দেয়া জঙ্গলটা বিকা মারলাম অভাব নেই, আরো আছে নিচে মনে আরো আছে না, অভাব নেই, এদিকে অভাব নেই। আমরা যাবো ওটা মনে বন, ওই যে ওই জায়গায় যাবো, আমরা ওই যে ওই জায়গায় যাবো গোসল করতে। ওই যে নিচে, হ্যাঁ ওই যে ওই মাথায়।
তো এই তো দেখুন আমরা কিন্তু নিচে নেমে যাচ্ছি, আর আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে পাহাড়ের উপরে। আর এই যে দেখুন কি সুন্দর পাহাড় কেটে সিঁড়ি বানানো হয়েছে, যাতে করে মানুষের কোনো কষ্ট না হয়, সুন্দরভাবে যাতে নামা যায় সেজন্য দেখুন। তো এই তো দেখুন আমরা পাহাড়ের নিচে নামতাছি, আর পাহাড়ের সাইডে কিন্তু দেখুন এরকম ছোট ছোট দোকান পাবেন। কসমেটিক্সের দোকান আছে, চকলেট, আচার, তারপরে মশলার দোকান, আর অনেক কিছুই পেয়ে যাবেন এখানে, খুব কম দামে পাবেন। তো এই তো দেখুন আমরা কিন্তু কথা বলতে বলতে পাহাড়ের নিচে চলে আসছি। আর এই যে আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সেখানে দেখুন এরকম অনেক পাথর আছে, আর এই পাথর দিয়ে হাঁটতে কিন্তু অনেক কষ্ট হয়। তো আমরা তো হাঁটতে পারতাছি, কিন্তু আমার শাশুড়ি আম্মু হাঁটতে পারতেছে না, ওনার অনেক কষ্ট হচ্ছিল। আর এই যে দেখুন এরকম কিন্তু পাথরের উপরে আপনারা কিন্তু আপনাদের নিজস্ব নাম বা আপনাদের যেটা পছন্দ সেটাই লিখতে পারবেন। আর এই যে দেখুন পাশেই কিন্তু সাবান, জুস আর অনেক কিছু আছে। তো এই তো আমরা কিন্তু আমাদের জায়গা মতো চলে আসছি, আর অনেকটু খাটা লাগছে, অনেক কষ্ট হয়েছে এখানে আসতে। সবাই কাজ করা পড়ো ভাঙ্গা পাতিল আছে। আমার ওইটা খালি হলে ওইটা ভাঙ্গা পাতিল আছে। আমার ওইটা খালি হলে ওইটা। তো এই যে দেখুন আমরা কিন্তু পানিতে নেমে গিয়েছি, আর পানি কিন্তু বেশি ছিল না, অল্পই ছিল। আমরা যখন গিয়েছি তখন ছিল শুকনো মৌসুম, আর বর্ষাকালে নাকি অনেক পানি থাকে, আর পানি পরিষ্কারও থাকে। আর এখনকার পানিগুলো দেখুন ময়লা ময়লা দেখা যাচ্ছে। এই যে দেখুন আমাদের কিন্তু গোসল করা শেষ, বাচ্চারাও কিন্তু গোসল করেছিল। তো আমাদের ভিজা জামা কাপড়গুলো চেঞ্জ করে ফেলেছি, আর জামা চেঞ্জ করার কিন্তু জায়গা আছে পাশেই, তো ওখানে ওদেরকে 20 টাকা করে দেওয়া লাগে। এখন একটু রেস্ট নিয়ে চলে আসবো সেখান থেকে। আমি খেলবাম বাংলা বাতে নেই ভাঙ্গা পাতিল আছে। আমি বাংলা বাতে চাই। মামি বাংলা বাতে চাই। মা আমি বাংলা বাতে চাই। আমি বাংলা বাতে চাই।